সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের সালাত আদায় করার পর একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কাছে ইসলামী শরীয়ত লিখে স্পষ্ট করে দিয়েছেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় উপস্থিতি, আমরা উসুলুস সালাত নামক কিতাব থেকে দার্স করে আসছিলাম। আমরা চতুর্থ বিষয়, তিনটি মূলনীতি বইয়ের চতুর্থ বিষয় যে উসুলুস সালাসা, তিনটি মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে আসছিলাম। এর মধ্যে থেকে আমরা মারিফাতুল আবদি রব্বাহু, বান্দা তার রবকে চিনবে, বান্দা তার রবকে জানবে, এই ব্যাপারে মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। এরপরে আজকের দ্বিতীয় বিষয়বস্তু যে বান্দা দিন ইসলামকে জানবে দলিল সহকারে, এটা আমরা বলে আসছিলাম। আজকের এই দ্বিতীয় বিষয়ের মধ্যে প্রথম বিষয়বস্তু হচ্ছে যে আর-রুকনুস সানি, প্রথমটা গেল দ্বিতীয় রুকুন। আমরা আজকে দ্বিতীয় রুকুন, ইসলামের রুকুনগুলোর মধ্যে থেকে প্রথম রুকুন আমরা গতকালকে আলোচনা করে আসছি। আজকে হচ্ছে দ্বিতীয় রুকুন as-সালাত। দ্বিতীয় রুকুন হচ্ছে সালাত। এই সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের মধ্যে অনেক বর্ণনা দিয়েছেন। আমরা আগে জানবো আজকে যে সালাত কাকে বলা হয়। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। as-সালাতু হুয়া দুআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের একটা অর্থ বর্ণনা করলেন। তিনি বলেন, ইযা দুইয়া আহাদুকুম ফালইউজিব, যখন তোমাদের কাউকে আহ্বান করা হয় তখন সে যেন সাড়া দেয়। অন্য হাদিসের মধ্যে রয়েছে ফালইউসাল্লি আলাইহি, সে যেন তার উপর সালাত পেশ করে, অর্থাৎ সে যেন তার ডাকে সাড়া দেয়। তাহলে সালাত শব্দের অর্থ পাচ্ছি আমরা দুআ, বা তার আহ্বান, তার উপর দুআ করে দেওয়া। আর শরীয়তগতভাবে অর্থ হচ্ছে সালাতের যে আত-তা'আব্বুদু লিল্লাহি তাআলা বিআফআলিন ওয়া আকওয়ালিন মুবতাদিআতিন বিত-তাকবীর মুখতাতিমাতিন বিত-তাসলিম। অথবা অন্যভাবে বলা যায় আত-তা'আব্বুদু লিল্লাহি তাআলা বিআফআলিন ওয়া আকওয়ালিন মুফতাতাহাতিন বিত-তাকবীর মুখতাতিমাতিন বিত-তাসলিম। যে সালাত বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার কিছু কথা এবং কর্মের মাধ্যমে, নির্দিষ্ট কিছু কথা এবং কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা, যার শুরু হয় তাকবীর দিয়ে এবং যার সমাপ্তি হয় তাসলিম দিয়ে। তাকবীর মানে কি আল্লাহু আকবার বলে আমরা সালাত শুরু করি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাতকে সমাপ্ত করি। এই হচ্ছে সালাতের পরিচয় আমরা জানতে পারলাম। আর সালাতের বিধান কি, এখন আমরা এই জায়গাতে কয়েকটা বিষয়বস্তু জানবো। সালাতের পরিচয়, সালাতের বিধান, কার উপর সালাত আবশ্যক, কেউ যদি সালাত অলসতা করে সালাতকে বর্জন করে সেই ব্যক্তির বিধান কি, এবং কেউ যদি সালাতের আবশ্যকতাটাকে অস্বীকার করে সালাতকে বর্জন করে সেই ব্যক্তির ব্যাপারে বিধান কি, এবং সেই ব্যক্তির শাস্তি কি, এই ব্যাপারে আমরা কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আগে সালাত কাকে বলা হয়। সালাত হচ্ছে কি নির্দিষ্ট কিছু কথা এবং কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা, যার শুরু হচ্ছে তাকবীর এবং যার শেষ হচ্ছে তাসলিম। আর এই সালাত হচ্ছে উমুদুদ্দিন, দ্বীনের খুঁটি। সালাত হচ্ছে উমুদুদ্দিন, দ্বীনের খুঁটি। আল্লাহ সুবহানাহু ওয়া
আল্লাহ তাআলার কাছে আবার গেলেন, গিয়ে আবেদন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত কমালেন। এরপর আবার যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, তখন তিনি আবার বললেন যে আপনার উম্মত এতে সক্ষম হবে না। তখন আল্লাহ তাআলার কাছে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। এইভাবে প্রতিবারে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে কমিয়ে এই মোট 5 ওয়াক্তের মধ্যে আসবে। এইভাবে এই হচ্ছে সালাত ফরজ হওয়ার একটা পদ্ধতি, কিভাবে সালাতকে ফরজ করা হয়। আর এই সালাতের বিধানের ব্যাপারে ইবনে বিন বাজ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অর্থাৎ সমস্ত উলামা গেলেই ঐক্যমত পোষণ করেছেন যে সালাত আদায় করা হচ্ছে আবশ্যক। সালাত ফরজে আইন, এটা আদায় করতেই হবে। কোরআনুল কারীমের দলিল এবং সুন্নাহর দলিলের মাধ্যমে এটা আরো স্পষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়া আকিমুস সালাহ, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সূরা আন-নামের 72 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা 5 ওয়াক্ত সালাতকে হিফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। আর মধ্যবর্তী সালাত বলতে এই জায়গায় অধিকাংশ উলামাদের মতামত হচ্ছে আসরের সালাতকে বোঝানো হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল। তাহলে এই যে আয়াতগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সালাত হচ্ছে কি ফরজ আইন। আর সুন্নাহ থেকেও প্রমাণিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো নাজদ এলাকা থেকে, যার মাথার চুলগুলো এলোমেলো ছিল, কুচকু ভাবে ছিল, চুলগুলো ভাঁজ করা ছিল না। এই ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুনগুন করে কেমন জানি কি বলতেছে। সাহাবীরা এটা বুঝতে পারতেছেন না কোনো কিছুই, যে আল্লাহ নবীর কাছে আয়েশা গুনগুন করে একটা কিছু শব্দ করতেছে, এমনকি আল্লাহ নবীও তিনি ভালোভাবে বুঝতে পারতেছেন না। ওয়ালা ইফকাহু মা ইয়াকুল, তিনি যা বলতেছেন এটা বোঝা যাচ্ছে না। হাত্তা দানা, এমনকি সে নিকটবর্তী হলো। ফাইদা ওয়া ইয়াসআলু আনিল ইসলাম, নিকটবর্তী হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিচ্ছেন। খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এরপর এই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো আল্লাহ নবী আমার উপর এছাড়া কি আরো কোনো ফরজ রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তবে তুমি যদি আরো অতিরিক্ত কোনো সালাত আদায় করতে চাও তাহলে তুমি সালাত আদায় করতে পারো। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ব্যক্তিকে প্রথমত ইসলামের পরিচয় দিচ্ছেন কি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমরা কিন্তু এই জায়গায় ইসলামের রুকুন থেকে কিন্তু এই জায়গায় আসতেছি। ইসলামের রুকুন 5টি। 1 নম্বর রুকুন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা আমাদের আলোচনা অতিবাহিত হয়েছে। দ্বিতীয় রুকুন কি? as-সালাত। তাহলে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিতে গিয়ে প্রথমে বলছিলেন কি আগেরটাতে গেল কি শাহাদা দেওয়া, এরপরে এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের পরিচয় দিচ্ছেন যে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হচ্ছে ফরজ। আল্লাহ নবী এই ব্যক্তিকে বলেন হ্যাঁ তুমি যদি অতিরিক্ত হিসেবে আর সালাত আদায় করতে চাও তাহলে সালাত আদায় করতে পারো, তবে সেগুলো ফরজ নয়, সেগুলো তোমার জন্য নফল। যদি তোমার ফরজের মধ্যে কখনো ঘাটতি চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল ইবাদতগুলোর মাধ্যমে, নফল সালাতগুলোর মাধ্যমে ফরজের ঘাটতিকে পূরণ করবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে প্রেরণ করেন তখন তিনি তাকে কিছু আদেশ করলেন এবং তাকে কিছু নসিহত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, এই মুআয, তুমি আহলে কিতাবদের একটি কওমের নিকট যাচ্ছ, সুতরাং তুমি তাদেরকে সবার আগে আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করবে। তাহলে এই যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এইদিকে সবার প্রথম তুমি আহ্বান করবে, যেটি ইসলামের প্রথম রুকুন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তারা এটা মেনে নেয়, ফাইদা আরাফু যালিক, ফাইদা আরাফুল্লাহ, যদি তারা আল্লাহ তাআলাকে চিনে নেয়,
যদি এটা তারা মেনে নেয় তাহলে পরবর্তীতে পরের রুকন আসবে আয-যাকাত, আস-সাওম, এগুলো ধারাবাহিকভাবে আসবে। হাদিসের রিওয়ায়াতের মধ্যে কখনো সালাতকে সিয়ামকে আগে নিয়ে আসা হয়েছে, আবার কখনো যাকাতকেও আগে নিয়ে আসা হয়েছে। সেইভাবে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই যে ফরজ, সালাত যে ফরজ, এটার দলিল আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারলাম। এখন আমরা জানবো কেউ যদি সালাত অস্বীকার করে, কেউ যদি সালাত পরিত্যাগ করে, সালাতের ওয়াজিবকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে ইসলাম কি বলেছেন? কেউ যদি সালাতের আবশ্যিকতাকে অস্বীকার করে, সালাতকে পরিত্যাগ করে, তাহলে উলামাদের ঐক্যমতে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। কেউ যদি সালাতের আবশ্যিকতাটাকে অস্বীকার করে, গুরুত্ব সহকারে সবাই শুনেন, এগুলো কিন্তু মাসআলা, খুব গুরুত্বপূর্ণ মাসআলা। এইগুলোর ব্যাপারে উলামাদের অনেক কওল রয়েছে, সেইগুলো সার সংক্ষেপ করার চেষ্টা করতেছি। যে উলামাদের ঐক্যমতে কেউ যদি সালাতের আবশ্যিকতাকে অস্বীকার করে, সালাতকে বর্জন করে, তাহলে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। এই ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল একই কথা, ইবনে বিন-বাজ রাহিমাহুল্লাহর কওল, ইবনে কাইয়্যিম জাওজির রাহিমাহুল্লাহর কওল, তারা সবাই একই কথা বলেছেন। কেউ যদি সালাতের আবশ্যিকতাকে অস্বীকার করে, সালাতকে বর্জন করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি ব্যক্তি সালাতের আবশ্যিকতাটাকে মেনে নেয়, কিন্তু সালাত কখনো পড়ে আবার কখনো পড়ে না, 5 ওয়াক্তের মধ্যে থেকে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, এইভাবে মাঝে মধ্যে ছেড়ে দেয় অলসতা বশত, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে উলামাগণ অনেক মতামত দিয়েছেন। সর্বসম্মতিক্রমে তাকে উলামাগণ ইসলামের ভিতরে রেখেছেন, তাকে ইসলাম থেকে খারিজ করে দেন নাই, অর্থাৎ সে ব্যক্তি কাফের হয়ে যাবে না। এ হচ্ছে আমাদের মাজমু ফতোয়া, যেটা সমষ্টিগত ফতোয়া হচ্ছে কি, কেউ যদি সালাতের আবশ্যিকতাকে অস্বীকার না করে, অলসতা বশত কখনো কখনো সালাত ছুটে যাচ্ছে তার মাধ্যমে, অথবা সালাতের ওয়াক্ত থেকে সালাতকে পিছিয়ে নিয়ে তখন পড়তেছে, এই ক্ষেত্রে সেই ব্যক্তি কাফের হবে না। আর তৃতীয় কথা, কেউ যদি সালাতকে একেবারে সম্পূর্ণরূপে অলসতা বশত অথবা শৈথিল্যতা করে একেবারে সালাতকেই পরিত্যাগ করে, কিন্তু সেই ব্যক্তি সালাতের স্বীকৃতি দেয়, আবশ্যিকতাকে কি করে স্বীকৃতি দিচ্ছে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। তৃতীয় কথা কি, কেউ যদি সালাতকে অলসতা বশত অথবা সালাতের প্রতি শৈথিল্যতা প্রদর্শন করে সালাতকে পরিত্যাগ করে সর্বদাই এটা, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। বুঝে আসছে? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। প্রথম বললাম কি, কেউ যদি সালাতের আবশ্যিকতাকে অস্বীকার করে সালাত পরিত্যাগ করে, সেই ব্যক্তি কাফের। কেউ যদি সালাতের আবশ্যিকতাকে অস্বীকার করে সালাত পরিত্যাগ করে, সেই ব্যক্তি কাফের। দ্বিতীয় কথা বললাম কি, কেউ যদি অলসতা বশত সালাত মাঝে মধ্যে পড়ে আবার পড়ে না, তার উপর অলসতা গালিব হয়ে যায়, সেই ব্যক্তির ক্ষেত্রে উলামাগণ বলছেন যে না, সেই ব্যক্তি সালাতের ভিতরেই থাকবে, মাঝে মধ্যে তার মাধ্যমে অলসতার কারণে চলে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আবার পড়ে নিচ্ছে। এরকম যদি হয়, সেই ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকবে, ইসলামের মধ্যেই থাকবে। তৃতীয় কথা, কেউ যদি অলসতা বশত অথবা শৈথিল্যতা প্রদর্শন করে একেবারে সম্পূর্ণরূপেই সালাতকে পরিত্যাগ করে, যদিও সেই ব্যক্তি সালাতের আবশ্যিকতাটাকে স্বীকৃতি প্রদান করে, তাহলেও সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। উলামাগণ দলিল নিয়ে এসেছেন। এক্ষেত্রে আমরা 4 মাযহাবের মতামত পাই। হানাফিরা অর্থাৎ আহমদ বিন হাম্বল, এই মাযহাবের আমরা দলিল পাই, এরপর ইমাম শাফিঈর থেকেও দলিল পাই, সে ব্যক্তি কাফের। মালিকীদের মতামত হচ্ছে কি কাফের, এবং সালাফদের মধ্যে থেকে একই দলের মতামত হচ্ছে সে ব্যক্তি কাফের। সর্বসম্মতিক্রমে জমহুর উলামাদের মতামত হচ্ছে সে ব্যক্তি কাফের। ইবনে তাইমিয়া, ইবনে বিন-বাজ এবং ইবনে হুসাইমিন এবং ইবনে কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, তারা সবাই মতামত দিয়েছেন, কেউ যদি অলসতা বশত শৈথিল্যতা করে সালাতের আবশ্যিকতাকে স্বীকৃতি দেয়, কিন্তু সালাতকে পরিত্যাগ করে সম্পূর্ণরূপে, সেই ব্যক্তি কাফের। এখন আমরা দলিল যাব, তারা দলিল হিসেবে কোনগুলা দলিল নিয়ে এসেছেন, যে
সালাতকে সম্পূর্ণরূপে যে পরিত্যাগ করা। এটা কুরআনুল কারীমের আয়াত থেকে এবং সুন্নাহ থেকে তারা খুব সুন্দরভাবে দলিলগুলো ইস্তেমবাদ করেছেন। তাই বোঝার চেষ্টা করবেন দলিলগুলো। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, তাদের পরবর্তীতে একটি প্রজন্ম আসবে, আদাউস সালাতা, যারা সালাতকে নষ্ট করে দেয়। এই জায়গায় সালাতকে নষ্ট করে দেয় বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ সালাতকে পরিত্যাগ করে সালাতের আবশ্যকতাটাকে মেনে নিয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে সালাতকে পরিত্যাগ করে যাচ্ছে, সালাত সে আদায় করতেছে না, সেই ব্যক্তিকে উদ্দেশ্য। আদাউস সালাতা, সালাতকে নষ্ট করে দিয়েছে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, অথবা এবং সে কি করেছে? প্রবৃত্তিকে অনুসরণ করেছে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, প্রবৃত্তি অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, তাহলে সে অনতি বিলম্বেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই জায়গায় দেখেন সালাত পরিত্যাগ করেছে, সালাতকে নষ্ট করে দিয়েছে, উদ্দেশ্য কি? সালাতকে সম্পূর্ণরূপে সে বর্জন করেছে, উদ্দেশ্য। আর যদি সালাতকে সম্পূর্ণ বর্জন না করত, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির ব্যাপারে বলতেন না ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, এই শব্দটা আল্লাহ তাআলা বলতেন না, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, এই কথাটা বলতেন না। যদি সে সালাতকে প্রতিষ্ঠা করত বা সালাতকে হিফাজত করত, কখনো পড়তো কখনো পড়তো না, এরকম যদি হতো, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, বরঞ্চ সে বড় ধরনের একটা অপরাধের সাথে লিপ্ত রয়েছে। সে আল্লাহ তাআলার মাসিয়াতের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার ইচ্ছাধীনের মধ্যে সে ব্যক্তি থাকবে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো সালাতকে নষ্ট করা মানে কি? সালাতকে সম্পূর্ণরূপে বর্জন করা, সালাতকে সম্পূর্ণরূপে বর্জন করা উদ্দেশ্য। এরপরে দলিল হিসেবে তিনি যে এই আয়াত থেকে দলিল ইস্তেমবাদ করেছেন যে এটা হচ্ছে আল মুদাইয়িন লিস-সালাহ, অর্থাৎ সালাতকে নষ্টকারীদের উদ্দেশ্য হচ্ছে কি? যে মুত্তাবিউনা লিশ-শাহাওয়াত, প্রবৃত্তি অনুসরণকারী, এবং সালাতকে নষ্ট করার অর্থ তারা তিনি এটা প্রমাণ করলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা। এর পরবর্তীতে শব্দটা যেটা নিয়ে আসছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা, তাহলে এই যে এটাই আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তবে সে যদি করে তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনয়ন করে। এই জায়গায় দুইটা বিষয়বস্তু সম্পৃক্ত করে দিয়েছেন, যদি সে ঈমান আনয়ন করে এবং তওবা করে, তাহলে সেই ব্যক্তির জন্য জাহান্নাম হবে না। তাহলে এটা বোঝা যাচ্ছে কি? কেউ সালাতকে বর্জন করলো, সালাত পরিত্যাগ করলো মানে কি? একবারে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ইসলাম ধর্ম থেকে সে ব্যক্তি বের হয়ে গেল। এই ব্যক্তির জন্য আবার আবশ্যক হচ্ছে কি? ইসলামে ফিরে আসা এবং ঈমান আনয়ন করা। এটা থেকে স্পষ্ট প্রমাণ হলো এই ব্যক্তি কেউ যদি সালাতের আবশ্যকতাকে স্বীকৃতি প্রদান করে অলসতা বশত অথবা শৈথিল্যতা প্রদর্শন করে সালাতকে কি করলো? পরিত্যাগ করলো, সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা আয়াত তারা দলিল হিসেবে নিয়েছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, আর সালাত প্রতিষ্ঠা না করা হচ্ছে মুশরিকদের অন্তর্ভুক্ত। কেউ যদি সালাত প্রতিষ্ঠা না করে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে, আর মুশরিকদের জন্য ঠিকানা কি? জাহান্নাম। প্রবৃত্তিকে মানুষ অনুসরণ করেও জাহান্নাম যায়, মানুষ প্রবৃত্তিকে অনুসরণ করে জাহান্নামে যায়, প্রবৃত্তিকে অনুসরণ করে সে আল্লাহ তাআলার সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়। এজন্য তো আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে থেকে স্পষ্ট হয়ে গেল সালাত প্রতিষ্ঠা করা তাওহীদের বিষয়বস্তু, ইসলামের বিষয়বস্তু, আর সালাত প্রতিষ্ঠা না করা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার বিষয়বস্তু। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, যে ব্যক্তির মাঝে এবং শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাতকে বর্জন করা। ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের
মাঝে পার্থক্য হচ্ছে সালাতকে বর্জন করা। এই সালাতকে বর্জন করার উদ্দেশ্য কি? একেবারে সম্পূর্ণরূপে বর্জন করা, কিন্তু বারবার কথাটা বলতেছি, সম্পূর্ণরূপে বর্জন করা। একবার বললো, পাঁচবার বললো, চারবার বললো, একবার বর্জন করে ফেললো, পরে অর্থ হওয়ার বাহিরের সময়ে গিয়ে সালাত আদায় করছে, এই ব্যক্তিকে কিন্তু উদ্দেশ্য না। অথবা 5 ওয়াক্ত সালাতের মধ্যে 3 ওয়াক্ত সে সময় মতো পড়েছে, 2 ওয়াক্ত তাদের ব্যস্ততার কারণে দেরি হয়ে গিয়েছে, অথবা অন্য সময় গিয়ে সালাতকে এটা পড়েছে, সেই ব্যক্তির উদ্দেশ্য না কিন্তু। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আহদা আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয়ই আমাদের মাঝে এবং অন্য জাতির মাঝে, নিশ্চয়ই আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য হচ্ছে, অঙ্গীকার হচ্ছে সালাত। ফামান তারাকা ফাকাদ কাফারা, আর যে ব্যক্তি এই সালাতকে বর্জন করলো, সে ব্যক্তি মূলত কি করলো? কুফরি করলো। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে সাহাবীদের মাঝে এবং অন্য ধর্মের মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে বা অঙ্গীকার হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতকে বর্জন করলো, সে ব্যক্তি কুফরি করলো। এরপরে আরো হাদিস রয়েছে, বা এই জায়গায় যে তারকাস সালাত দ্বারা উদ্দেশ্য কি? তারকাস সালাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে একবারে তারকুস সালাতি বিলকুল্লিয়াতি, সম্পূর্ণরূপে সালাতকে বর্জন করা হচ্ছে উদ্দেশ্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি মনে করতেন এই ব্যাপারে? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা গাযা বিনা কওমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যখন তিনি কোনো একটা যুদ্ধ অংশগ্রহণ করতেন, লাম ইয়াকুন ইয়াকযু বিনা, তিনি আমাদেরকে নিয়ে যুদ্ধ শুরু করতেন না, হাত্তা ইউসবিহা ওয়া ইয়ানজুরু, যতক্ষণ না পর্যন্ত সকাল করতেন এবং অপেক্ষা করতেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল, যখন তিনি কোনো সম্প্রদায়ের উপর অতর্কিত হামলা করতে চাইতেন, তখন তিনি তাদের কাছে রাত্রেই চলে যেতেন, যে সকালে তিনি তাদের উপর আক্রমণ করবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল। যখন তিনি কোনো জায়গায় যুদ্ধ করতে যাবেন, রাত্রে চলে যেতেন, সেখানে গিয়ে রাত্র বিশ্রাম নিতেন, সকাল পর্যন্ত অপেক্ষা করতেন, এবং এইটাও লক্ষ্য করতেন যে এই জায়গা থেকে কোনো আযান দেওয়া হয় কিনা। যদি আযান দেওয়া হয়, তাহলে তিনি বুঝে নিতেন যে এই জায়গায় মুসলিম রয়েছে, অথচ গেছেন কি আল্লাহ নবীর উদ্দেশ্যে গেছেন কি তাদের সাথে লড়াই করবেন। আর লড়াই কাদের সাথে করতে হয়? যারা কাফের, সালাত প্রতিষ্ঠা করে না, তাদের বিরুদ্ধে লড়াই করবে। কখন? যখন এই সম্প্রদায়ের মধ্যে তাওহীদের বিষয়বস্তু না থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন যতক্ষণ না পর্যন্ত সকাল হয়, এবং অপেক্ষা করতেন আযানের। ফাইন সামিআ আযানান, যদি আল্লাহ নবী ফজরের আযান শুনতে পেতেন, তাহলে তাদের থেকে কাফা আনহু, তাদের থেকে হাতকে গুটিয়ে নিতেন। ওয়াইলাম ইয়াসমা আযানান আগার আলাইহিম, আর যদি তিনি ফজরের আযান শুনতে না পেতেন তাদের থেকে, তখন তিনি তাদের উপর অতর্কিত হামলা করতেন, তখন তাদের উপর সকাল সকালেই হামলা করতেন। তাহলে এইটা থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ নবী আযান শোনার কারণে তাদের সাথে লড়াই করা থেকে বিরত থাকলেন। আর যদি আযান না শুনতে পেতেন, তাহলে তাদের উপর হামলা করতেন। তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা যায় আযান এটা কিসের ইঙ্গিত করে? মানে এই জায়গায় মুসলিম রয়েছে, এই জায়গায় সালাত প্রতিষ্ঠা হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে গুটিয়ে নিতেন। তাহলে এটা দ্বারা আরো প্রমাণিত হয়ে গেল যে সালাত যারা পড়ে তারা মুসলিম। এই জায়গায় হতে পারে এই জায়গার মধ্যে থেকে সবাই মুসলিম যে হবে এরকম না। আযান শুনতে পেলেন, আল্লাহ নবী হাত গুটিয়ে নিলেন। এখানে কিছু সংখ্যক মানুষ সালাত আদায় করে, আর কিছু সংখ্যক মানুষ সালাত আদায় করে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অতর্কিত হামলা করেন নাই। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একটা আমল বা বিষয়বস্তু ছিল যে তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনা ওয়া ইউহিব্বুনাকুম, যে তোমাদের নেতাদের মধ্যে থেকে সর্বোত্তম নেতা হচ্ছে যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে। অর্থাৎ এই জায়গায় নেতাদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। তাহলে উত্তম শাসক বা উত্তম নেতার বৈশিষ্ট্য কি? জনগণ তাদেরকে ভালোবাসবে এবং তারাও জনগণকে ভালোবাসবে, উত্তম নেতার বৈশিষ্ট্য। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, যে তোমরা তাদের উপর দোয়া করবে এবং তারাও তোমাদের উপর দোয়া করবে। ওয়া শিরারু আইম্মাতিকুম
তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম। আর নিকৃষ্ট শাসক হচ্ছে তারা যাদের প্রতি তোমরা পছন্দ করো না এবং তারাও তোমাদেরকে পছন্দ করে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াতালানুনাহুম ওয়া ইয়ালানুনাকুম, তোমরা তাদেরকে লানত করো এবং তারাও তোমাদেরকে লানত করে। অর্থাৎ তোমরা তাদের প্রতি তাদের হকগুলো ভালোভাবে আদায় করো না এবং তারাও তোমাদের হকগুলো আদায় করো না। এরা হচ্ছে নিকৃষ্ট শাসক। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিলা ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিদুহুম বিসাইফি, হে আল্লাহর নবী আমরা কি তাদের উপর তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়বো না? সাহাবীরা প্রশ্ন করছে যদি অবস্থাটা এরকম হয়ে যায়, শাসক ভালো না, শাসক ভালো না, কিন্তু আগে বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে যেগুলো বললাম সেগুলো খেয়াল করতে হবে। আল্লাহ নবী আমরা কি তাদের সাথে তরবারি দিয়ে লড়াই করবো না? আমরা কি তাদের উপর তরবারিকে উন্মুক্ত করবো না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মা কামু ফীকুমুস সালাহ, না তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করতে যাবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে সালাতকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ তারা সালাত যে প্রতিষ্ঠা করবে না, জনগণের মধ্যে এরকম ঘোষণা দেয় না, এরকম ঘোষণা দেয় না যে আজ থেকে এই দেশের মধ্যে কোনো সালাত প্রতিষ্ঠা করা যাবে না, এরকম ঘোষণা দেয় না। বরং তারা কি করে স্বাধীনতা দিয়ে দিছে, এমনকি মানুষদেরকে বলেছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত পড়ো, এরকম তারা বক্তব্য দেয়। তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। তাহলে আমরা এটা দ্বারাও জানতে পারলাম যে সালাত প্রতিষ্ঠা করা যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। এরপর আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করলেন, আমরা বায়াত গ্রহণ করলাম। ফাকালা ফীমা আখাযা আলাইনা, অতঃপর তিনি আমাদের উপর যে অঙ্গীকার নেওয়ার সেটা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা বলেন যে আমরা আনুগত্য করা, শ্রবণ করা, এগুলোর উপর আমরা আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করলাম। এটা প্রফুল্লতার সময় এবং কষ্টের সময় সর্বদাই আমরা নেতার আনুগত্য করব, নেতাকে মান্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, নেতা যদি হয় কি হাবশি একটা গোলামও যদি হয় তাহলে তাকে আনুগত্য করতে হবে, যেহেতু তিনি এখন আমাদের নেতা হয়ে রয়েছে। তবে আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজে নেতার আনুগত্য চলবে না, নেতার সর্বদাই আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজে কেবলমাত্র নেতার আনুগত্য করা যাবে না। আর অন্যথায় নেতা যেই হোক না কেন তাকে মেনে নিতে হবে, তার কথা শুনতে হবে, শ্রবণ করতে হবে। তাহলে এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে কেউ যদি অস্বীকার করে না, সালাতের আবশ্যকতা অস্বীকার করে না, কিন্তু সেই ব্যক্তি একাধারে সালাত পড়েই না, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই সমস্ত ব্যক্তির ব্যাপারে সালাতের যারা পরিত্যাগ করে তাদের ব্যাপারে ইসলামের বিধান কি, শাস্তি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু আন মুকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আদিষ্কৃত হয়েছি মানুষের সাথে লড়াই করার জন্য যতক্ষণ না পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য যতক্ষণ না পর্যন্ত মানুষ দিবে ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করার জন্য আমি আদিষ্কৃত হয়েছি। ওয়া ইউকিমুস সালাহ, এবং যতক্ষণ না পর্যন্ত তারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করলে তাদের থেকে হাতকে গুটিয়ে নিতে হবে। ওয়া ইউতুজ যাকাত, এবং যতক্ষণ না পর্যন্ত তারা সালাত যাকাত প্রতিষ্ঠা করে তো এর আগ পর্যন্ত আমরা তাদের সাথে লড়াই করব। ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। যদি তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের হিসাব নিকাশ ইসলামের উপর ছেড়ে দিতে হবে। তাদের হিসাব নিকাশ আল্লাহ তাআলা নিজে করবেন, তাদের উপর তাদের সাথে লড়াই করতে পারবে না, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে সালাতের বিষয়বস্তু। সালাত কাকে বলা হয়, সালাতের বিধান কি,
এবং কেউ যদি অলসতভাবে সালাতকে অস্বীকার বর্জন করে সেই ব্যক্তির ব্যাপারে বিধান কি, এবং কেউ যদি সালাতের আবশ্যিকতাকে স্বীকৃতি দেয় কিন্তু সে সর্বদাই সালাতকে বর্জন করে সেই ব্যক্তির ব্যাপারে ইসলামের বিধান কি। উদাহরণস্বরূপ আমরা আরো অনেক কিছুই বলতে পারি। কেউ মনে করেন সালাতের যে আবশ্যিকতাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু সালাতকে পড়ে না, সেই ব্যক্তি কিভাবে কাফের হয়ে গেল? যুক্তি হিসেবে আমরা বলতে পারি, কেউ তার কোনো সন্তান তার মাকে বলে যে আমি ভালোবাসি মাকে, খুব বেশি ভালোবাসি, কিন্তু সন্তান মাকে একেবারেই দেখে না, মার ভরণ পোষণ কোনো কিছুই সে দায়িত্বভার নেয় না, অর্থাৎ মার কোনো খবরই নেয় না, তাহলে কি প্রকৃত ভালোবাসা প্রমাণিত হবে? অসম্ভবই না। সে ব্যক্তি মূলত মাকেই ভালোবাসে না। যদি মাকে ভালোবাসতো সে মাতার ঘাম পায়ে ফেলে হলো মার প্রতি সেবা দিত, মার প্রতি যত্নবান হতো। প্রিয় উপস্থিতি, ইসলামে সালাতের গুরুত্ব অনেক, অপরিসীম গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে যে ইসলামের গুরুত্বের ব্যাপারে, যে ইসলাম হচ্ছে, যে সালাত হচ্ছে ইসলামের মূল ভিত্তিসমূহের মধ্যে থেকে একটি ভিত্তি। ইসলামের উপর কয়টা? 5টা, যেটা আমরা গতকালকেও বলছিলাম যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই যে এখানে 5টা ইসলামের ভিত্তি রয়েছে, এই ভিত্তিগুলোর মধ্যে থেকে কোনো একটা ভিত্তি যদি কারো ছুটে যায় তাহলে সেই ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকতে পারবে না, সেই ইসলাম থেকে বের হয়ে যায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস, যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানের দিকে প্রেরণ করেন তখন তাকে সালাতের প্রতি একটা বিষয়বস্তু আদেশ করেছেন। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় এরপর তারা কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। সালাতে যদি তারা মেনে নেয় তাহলে কি করতে হবে? যাকাত প্রদান করবে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা রূপের বর্ণনা দিয়েছেন। এরপরে সালাত পড়তেই হবে, সালাত এটা আবশ্যক, সালাতের ওয়াক্ত এবং সালাতকে হিফাজত করতে হবে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অক্ষম থাকে, সালাত দাঁড়িয়ে পড়তে না পারে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন বসে সালাত আদায় করে। আল্লাহ নবী প্রথম বলেন যে সাল্লি কায়মান ফাইলাম ইয়াস্তাতি কাঈদান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো। যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম না হও তাহলে বসে সালাত আদায় করো। ফাইলাম ইয়াস্তাতি ফাআলা জানাবি, আর যদি এই বসে সালাত আদায় করতে না পারো তাহলে সালাত শুয়ে হলে সালাত আদায় করতেই হবে। তাহলে এই সালাতের আবশ্যকতা থেকে কেউ কিন্তু বাহিরে নয়, সালাত পড়তেই হবে। যেভাবেই সম্ভব হয় সেভাবেই সালাত আদায় করতে হবে, তবে সালাতকে পড়তেই হবে, সালাত থেকে বের হতে পারবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ওসিয়ত ছিল, তিনি তার জীবনের শেষ পর্যায়ে মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেন যে আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, এই সালাত সালাত এবং তোমরা তোমাদের দাস দাসীদের ব্যাপারে তোমরা যত্নবান হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একেবারে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি এই কথাগুলো মানুষের কাছে বলে গেলেন, সালাত হিফাজত করো, সালাত হিফাজত করো, সালাত হিফাজত করো এবং দাস দাসীদের ব্যাপারে তুমি যত্নবান হও। তাহলে সালাতের গুরুত্ব অপরিসীম। এমনকি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও একটা বর্ণনা পাওয়া যায়, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করা হয়, যে একজন ব্যক্তি, একজন অমুসলিম ব্যক্তি যখন তাকে আঘাত করেন, তখন আঘাত করার পরে তার পেটে আঘাত করেছিল। এই পেটে আঘাত করার পর তার মুখ দিয়ে যে খাবার দিত সেই খাবারটা আবার পেট দিয়ে আবার বের হয়ে যেত, এরকম ভাবে তাকে জখম করা হয়। আর তার হুঁশ ফিরে, তখন তিনি বেহুশ হয়ে যায়। আর বেহুশ হওয়ার পরে এরপরে যখন আবার হুঁশ ফিরে আসে তখন সাহাবীরা বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাতের ব্যাপারে, তখন তিনি বললেন যে হ্যাঁ, সালাত তো অবশ্যই পড়তে হবে, কেননা যে ব্যক্তির মধ্যে সালাত নাই সেই ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরেই নাই। তাহলে এটাও প্রমাণ করে যে ইসলামে সালাত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু, সালাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন রাসূল আমরি আল ইসলাম ওয়া হুমুদুহু আল আসসালাহ, আর ইসলামের মূল মাথা হচ্ছে যে রাসূল আমরি আল ইসলাম, যে সকল বিষয়ের মূল হচ্ছে আল ইসলাম ওয়া হুমুদুহু আসসালাহ, আর এই ইসলামের খুঁটি হচ্ছে কি? সালাত। কেউ যদি সালাত প্রতিষ্ঠা না করে তাহলে সে ভিত্তিটাই ঠিক রাখলো না, ইসলামের খুঁটিটাকে সে ঠিক
রাখলো না। আর মূল ভিত্তি ছাড়া একটা বিল্ডিং কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। সালাত ব্যতীত ব্যক্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। সালাতের গুরুত্ব তাহলে অপরিসীম। সালাত আদায় করতে হবে, এরপরে গুরুত্ব অপরিসীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ব্যাপারে বলেন, সালাতের ফজিলতের ব্যাপারে, আরাআইতুম লাউ আন্না নাহরান, যেটা আমরা আগেও আরো বলে আসছি, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইউবকি মিন দারনিহি শাই? ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি মনে করো যদি তোমাদের কারো ঘরের সামনে, দরজার সামনে নদী থাকে এবং সেই নদীতে সে দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, লা, আল্লাহ নবী, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ তাআলা এর মাধ্যমে পাপগুলোকে মিটিয়ে দেয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত রয়েছে যে কুনতু আবিউ মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। দেখেন, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। যে রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। রাত্রি যাপন করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি নিয়ে এসেছিলাম। যখন তিনি রাতে ঘুম থেকে ওঠেন তখন উযুর পানি নিয়ে এসে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে রাবিয়া ইবনে কাব, তুমি তোমার যা চাওয়া আছে তা আমার কাছে তুমি চাও, আমি তোমাকে দিব, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তখন রাবিয়া ইবনে কাব আল-আসলামী তিনি বললেন যে আমি বললাম, হে আল্লাহর নবী, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি, আমি আপনার সাথে আপনার জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আওয়া গায়রা যালিকা, এই রাবিয়া ইবনে কাব, তুমি এটা ছাড়া অন্য কিছু চাও? তখন তিনি বললেন যে আল্লাহ নবী, আমি এটাই চাই। তাহলে এটা প্রমাণ করে যে সালাত আদায় করলে, ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে সে থাকতে পারবে। এই সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তাহলে এই জাহান্নামে যাওয়ার কিছু কারণ এই জায়গায় আল্লাহ তাআলা বলেন সালাত প্রতিষ্ঠা না করা। এরপরে যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দান না করা, এটা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার একটা কারণ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কারণ উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। প্রিয় উপস্থিতি, ইসলামে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত আদায় করতে হবে। কেউ যদি সালাত আদায় না করে, অলসতা বশত একবারে সম্পূর্ণরূপে না আদায় করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি সালাতের আবশ্যকতাকে অস্বীকার করে, সালাতকে বর্জন করে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আর কেউ যদি অলসতা বশত সালাত আদায় করে না এরকম হয়, তাহলে সেই ব্যক্তি বড় ধরনের একটা গুনাহের মধ্যে লিপ্ত হবে এবং সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য সেই ব্যক্তির তাওবা প্রয়োজন, তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সালাতের আবশ্যকতা জেনে সালাতকে যেন 5 ওয়াক্ত নিয়মিত আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসল্লিদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।